রিসেন্টলি ঘটে যাওয়া ফিল্ম মেকার অনিক দত্তর ইনসিডেন্ট শুনে মনে হলো আজ মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিয়ে কথা বলি। মেন্টাল হেলথ মানুষের ওভারঅল জীবনের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অংশ। সুস্থ মানসিক স্বাস্থ্য আমাদের চিন্তা, অনুভূতি, আচরণ এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আমরা যেমন শরীর খারাপ হলে ডাক্তার দেখাই, ঠিক তেমনই মন খারাপ হলেও সেটার যত্ন নেওয়া দরকার। আজকের ব্যস্ত জীবনে কাজের চাপ, পড়াশোনার টেনশন, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত নানা কারণে অনেক সময় আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। যখন আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে তখন আমরা সহজেই মানুষের সঙ্গে মিশতে পারি, মন দিয়ে কাজ করতে পারি এবং জীবনের ছোট ছোট মুহূর্তের আনন্দ খুঁজে পাই। কিন্তু মানসিক চাপ বেশি হয়ে গেলে রাগ, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা কিংবা আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এখনও মেন্টাল হেলথ নিয়ে খোলাখুলি কথা বলা অনেক ক্ষেত্রেই একটা ট্যাবু। অনেকেই ভাবেন মেন্টাল হেলথ কথা বললে মানুষ দুর্বল ভাবে, সমাজ বিচার করবে বা পরিবার সেটা ভালোভাবে নেবে না। তাই অনেক মানুষ নিজের কষ্ট চেপে রাখেন। ডিপ্রেশন বা অ্যাংজাইটিকে অনেক সময় শুধু মুড খারাপ বলে এড়িয়ে দেওয়া হয়। কিন্তু সত্যি বলতে মানসিক সমস্যাও অন্য যে কোনো শারীরিক সমস্যার মতোই বাস্তব। তাই নিজের মনের কথাও শোনা খুব জরুরি। পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা, একটু বিশ্রাম নেওয়া, পছন্দের কাজ করা, নিয়মিত ঘুম আর এক্সারসাইজ এসব আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। আর যদি খুব বেশি খারাপ লাগে তাহলে সাহায্য চাইতে লজ্জা পাওয়ার কিছু নেই। আর যারা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সাথে থাকাও অনেক সময় কঠিন মনে হতে পারে, কারণ আপনি হয়তো প্রতিদিন তাদের মুড চেঞ্জ, দুশ্চিন্তা, রাগ বা চুপচাপ হয়ে যাওয়া দেখছেন। কিন্তু তখন সবচেয়ে দরকার তাদের জাজ না করে বোঝার চেষ্টা করা, কারণ মানসিক সমস্যা সবসময় বাইরে থেকে বোঝা যায় না। কেউ হাসছে মানেই সে ভেতর থেকে ভালো আছে এমন নয়। তাই এত চিন্তা করো না বলার বদলে শুধু পাশে থাকা, মন দিয়ে কথা শোনা, সময় দেওয়া বা প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিতে উৎসাহ দেওয়া, এই সবই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।